ব্রেকিং নিউজ, দিল্লিতে মধ্যরাতে শেখ হাসিনা ও মোদির গোপন বৈঠক, আঞ্চলিক রাজনীতিতে ভূমিকম্পের আশঙ্কা। 4 দফা দাবিতে ফের জ্বলে উঠল রাজপথ। জুলাই অভ্যুত্থানের 1 বছর পর আবারও উত্তাল বাংলাদেশ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নয়, এনসিপির কঠোর হুঁশিয়ারি এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড় তুলেছে। রাজধানীতে ঝটিকা অভিযানে আওয়ামী লীগের 9 নেতাকর্মী গ্রেফতার, উত্তেজনায় টালামাটাল রাজনীতি। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, ভারতের রাজধানী দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির অপ্রত্যাশিত গোপন বৈঠক, যা পুরো অঞ্চলে ছড়িয়ে দিয়েছে তীব্র আলোড়ন। আন্তর্জাতিক সূত্রের দাবি, গত রাতের অন্ধকারে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি করেছেন দীর্ঘ ও গোপন বৈঠক। স্থান: দিল্লির অতি সুরক্ষিত প্রাইভেট কমপ্লেক্স, যেখানে প্রবেশাধিকার ছিল কেবল নির্বাচিত কয়েকজনের। স্থানীয়রা বলছেন, মধ্যরাতের পরে অসংখ্য নিরাপত্তা গাড়ি ঢুকতে দেখেছেন। কিন্তু প্রশ্ন একটাই, বৈঠকের উদ্দেশ্য কি? বিশেষজ্ঞদের মতে এটি শুধু হাসিনা নয়, পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। সরকারি মুখপাত্ররা এখনও নীরব, কিন্তু ফাঁস হওয়া নথিতে ইঙ্গিত অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা ও নির্বাচন। শেখ হাসিনার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে তিনি দেশের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। তাহলে কি এই বৈঠক সেই প্রত্যাবর্তনের ইঙ্গিত? সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক। কেউ বলছেন নতুন জোটের পরিকল্পনা, আবার কেউ বলছেন সাময়িক কূটনীতি। ঢাকা ও সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি, অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই বৈঠক আঞ্চলিক বাণিজ্য ও বৈদেশিক নীতিতে বিস্ফোরক প্রভাব ফেলতে পারে। আমরা প্রতিটি আপডেট জানাবো, সতর্ক থাকুন, কারণ পরবর্তী কয়েক ঘন্টায় নতুন চমক বেরিয়ে আসতে পারে। এখনও পর্যন্ত এটিই সর্বশেষ আপডেট। আরও খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্রেকিং নিউজ, 4 দফা দাবিতে ফের উত্তাল রাজনীতি। 24 জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরের বেশি সময় পর আবারও রাজপথ গর্জে উঠছে। জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল একযোগে যুগপৎ কর্মসূচি নিয়ে নেমেছে রাজপথে। আজ রোববার খেলাফত মজলিস কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবে আন্দোলনের রূপরেখা। উত্তেজনা চরমে। কর্মসূচির মূল দাবি 4টি। প্রথমত, জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন। দ্বিতীয়ত, আওয়ামী লীগের দোসর ও ভারতের এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ। তৃতীয়ত, জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন। চতুর্থত, নির্বাচনে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। জুলাই সনদ নিয়ে এখনও জট কাটেনি। বারবার বৈঠক, দিনভর আলোচনা, তবু সমাধান নেই। আজ রোববার আবারও বৈঠক হওয়ার কথা। কমিশন ইতিমধ্যে 7 দফার খসড়া দিয়েছে 15টি দলের কাছে। রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেছেন, 24 জুলাই ছাত্র জনতার রক্ত দিয়েছে স্বৈরতন্ত্র উৎখাত করতে, কিন্তু মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন চলছে, এটা মেনে নেওয়া হবে না। খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি, নিজামে ইসলাম পার্টি সবাই প্রস্তুত যুগপাত আন্দোলনের জন্য। যদিও এবি পার্টি ও এনসিপি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তটু রাজনৈতিক মহল বলছে এটি বিএনপি ও সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনে অবস্থান নেই, কিন্তু উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং ফ্যাসিবাদের সহযোগীদের রাজনীতি স্থগিতের দাবিতে সমর্থন থাকবে। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি ও নতুন সংবিধান নিয়েই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়তে পারে। সারা দেশের চোখ এখন রাজপথে, যেখানে শুরু হচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়ের রোমাঞ্চকর পর্ব। ব্রেকিং নিউজ, আপডেটের জন্য সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ, রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 9 জন নেতাকর্মী গ্রেফতার। টানা 24 ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন অভিযানে ডিবি পুলিশ ধরল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রভাবশালী 9 জনকে। উত্তপ্ত রাজনৈতিক আবহে এই অভিযান রাজধানীতে নতুন মাত্রা যোগ করেছে। ডিএমপির উপকমিশনার মুহম্মদ তালিবুর রহমান জানালেন, শনিবার থেকে রবিবার টানা অভিযানে একে একে ধরা হয় এই 9 জনকে। গ্রেফতারদের মধ্যে আছেন
মুকসিদুর রহমান মোল্লা কিশোর, এনামুল হুদা লালু, আব্দুল গাফফার, বাহারুল ইসলাম টিটু, সাইফুল ইসলাম লিয়ন, হুমায়ুন কবির রাজন, মহিউদ্দিন মাতব্বর আর শিকদার সোহেল হাজারি। ডিবির দাবি, তারা সংঘবদ্ধভাবে রাজধানীতে ঝটিকা মিছিল চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল। আইনশৃঙ্খলা ভেঙে রাজধানীকে অস্থিতিশীল করার প্রমাণও মিলেছে। তালিবুর রহমান বললেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। দীর্ঘদিন ধরে তারা গোপনে রাজধানী অস্থির করছিল। ডিবির বিশেষ অভিযানে ধরা পড়ল সেই চক্র। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু আইনশৃঙ্খলার পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক বার্তাও, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার কৌশল। রাজধানীতে এখন টানটান উত্তেজনা। পরিবার পরিজন বলছে গ্রেফতাররা নির্দোষ, কিন্তু গোয়েন্দা পুলিশ জানাচ্ছে প্রমাণ সহ ধরা হয়েছে সবাইকে। এখন প্রশ্ন, আগামী দিনে কি আরও বড় অভিযান হবে? আবারও কি ঝটিকা মিছিলের চেষ্টা? রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নিবে? একটাই নিশ্চিত, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 9 জন নেতাকর্মী এখন পুলিশের হেফাজতে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্রেকিং নিউজ, জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দফায় দফায় বৈঠকেও সমঝোতা হয়নি। বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব দল জমা দিয়েছে খসড়া, কিন্তু দাবি আর বিরোধ আরও তীব্র। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনো নির্বাচন নয়। আজ আবারও সেই কঠোর অবস্থান পুনরায় উচ্চারিত। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, বেশিরভাগ দল উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চায়, কিন্তু বিএনপি মানতে নারাজ। 20টির মধ্যে 7টি বিষয়ে বিএনপি দিয়েছে নোট অব ডিসেন্ট। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঘোষণা করলেন, পরবর্তী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। এনসিপি অনর, সনদকে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, সংবিধানে অন্তর্ভুক্তি চূড়ান্ত লক্ষ্য। আক্তার হোসেনের হুঁশিয়ারি, সনদ কার্যকর না হলে জাতির সঙ্গে হবে ভয়াবহ প্রতারণা। আরিফুল ইসলাম আদিবের দৃঢ় ঘোষণা, এখনই আইনি ভিত্তি দিয়ে সেই সনদের আলোকে নির্বাচন করতে হবে। এনসিপির স্পষ্ট সতর্কবার্তা, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর কর্মসূচি। নেতারা স্মরণ করিয়ে দিয়েছেন, 90-এর 3 দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় জনগণের হতাশা আজও তীব্র। একই ভুল্লার নয়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই এখন সময়ের দাবি। সারা দেশের দৃষ্টি এখন ঐক্যমত্য কমিশনের দিকে। উত্তান রাজনীতি, টানটান উত্তেজনা আর এনসিপির কঠোর হুঁশিয়ারি, বাংলাদেশের রাজনৈতিক আকাশে জ্বলছে নতুন আলোর ঝলক। সর্বশেষ আপডেটের জন্য থাকুন